আপনারা যদি 10 টাকা 15 টাকা করে দেন, মানে আপনারা দায়িত্ব নিয়ে নেন। আমি বলেন আমি একটা টিন দিব, আমি 1000 টাকা দিব, আমি 500 টাকা দিব, 10 টাকা দিব, আমি 10 টাকা দিতে পারবো না, আমি একটা টিন দিতে পারবো না, আমি একটা আপনার ভিডিওটা শেয়ার দিব। আপনারা এইভাবে হলো আমার পাশে দাঁড়ান, ওনাদের পাশে দাঁড়ান। আপনারা এই মায়ের দিকে তাকাইয়া হইলো এই মায়ের পাশে দাঁড়ান ভাই। দুনিয়া খেল লাগে ভাই। আপনারা টাকা পয়সা কিসের জন্য ভাই? আপনারা এগুলো কাজে শরিক হন ভাই। এটার যে মানুষের শান্তি পাইবেন ভাই, এরকম শান্তি দুনিয়া আপনি কোনো জায়গায় পাইবেন না দুনিয়াতে। আপনি লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু আপনি যে এই ভালো কাজ, যদি ভালো কাজে শরিক হন ভাই, 10 টাকা দেওয়া বা ভিডিওটা শেয়ারের মাধ্যমে যদি শরিক হন তাদের পাশে এরকম ভালো কাজে ভাই, এটার মতো শান্তি ভাই দুনিয়ার কোথাও পাইবেন না ভাই। আসসালামু আলাইকুম। তো আপনারা এর আগে আমার একটা ভিডিও দেখছিলেন, একজন অসহায় মা ও মেয়ে দুজন কুড়ে ঘরের মতন একটা খুবই বাজে অবস্থায় একটা বাড়ির মধ্যে ওনারা বসবাস করছিল। ওনার স্বামী নাই, ওনার মেয়েরও বিয়ে হয় নাই। তো চলেন তাদের বাসায় আজকে কি পরিস্থিতি একটু দেখা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি আপা? আপনারা আছেন? আমার নাম্বারে কল দিছিলা? আচ্ছা, আমার ভিডিও দেখে কেউ খোঁজ খবর করছেন আপনারা? কেউ আইছে না গো বাবা, ও তুমি আইছে গো বাবা। খালি আমি আইছি। কেউ সাইড তোমার যে হাজারে ভাই কেউ কি আমার বাইরে মারা গেছে। তো আমি যতগুলা ভিডিও করছি এখন পর্যন্ত আমি প্রত্যেকটা সমাধান বের করছি। তো আমি আপনার হয়তো আমি নতুন ঘর আমি বানিয়ে দিতে পারতাম না, কিন্তু আমি আপনার একটা তাহার একটা উপযোগী করে দেবো বাড়ি। আপনার ঘরে কি কারেন্ট আছে? না গো বাবা। আচ্ছা, কত বছর ধরে কারেন্ট নাই? কারেন্ট নাই, প্রায় আজকে 20 বছর। 20 বছর ধরে কারেন্ট নাই। কারেন্ট নাই। তখন যে লেফট তো শক্তি এগুলো আছে না গো বাবা। আমার মা উসলা বলে আনে না পিত্তি মানে এগুলা তো তখন সুরেলা বিল মালিক যদি গেলি বাবা। আর বৃষ্টি এবার একদম উঠি কই আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, আমার ভাই বোন অনেক আছে আমার হিন্দু। আমার কিন্তু পরিচিত অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে। মানে একটা মানুষের যদি আমার একটা মেসেজ জিজ্ঞাসা করতো যে তাদের কি অবস্থা হাফিজ, মানে যদি এটা জিজ্ঞাসা করতো যে তার একটা ব্যবস্থা আমরা নেই। আপনারা দেখেন একটা টিন যদি আপনারা দিতেন, 10 টাকা 5 টাকা একটা টিনের ব্যবস্থা যদি করে দিতেন, তাও কিন্তু আমি ওনাদের একটা ঘর বানিয়ে দেওয়ার আমি সাহায্য পাইতাম আপনাদের কাছ থেকে। কিন্তু কোনো রকম সাহায্য আমি পাই নাই। যাদের কাছ থেকে সাহায্য পাইছি সবাই আমার মুসলিম ভাই ব্রাদার, মুসলিম ভাই বোন, সবাই আমি জানি, সবাই দেখছেন। ফৈল এলাকার অনেকে দেখছেন আমার ভিডিওটা, শুধু ফৈল এলাকার না, অনেকে আপনারা অবশ্যই দেখছেন ভাই ভিডিও। আমি যে ওনারা নিয়ে একটা ভিডিও করছিলাম আপনারা দেখছেন নি? আমরা আসলে বলি 2026 সাল ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমি তাদেরকে দেখিয়া এখন আমি বলবো যে আমরা 1971 সাল থেকে পিছায় আছি ভাই। পিছায় আছি না ভাই? আচ্ছা, 2026 সালে এসে এরকম কি বাড়িঘর ভাই মানে চিন্তা করা যায়নি ভাই? এটা আপনারা একটু দেখুন, আপনার মতন মানুষ কি, সুস্থ মানুষ কি এটার মধ্যে থাকা সম্ভব? আপনারা একটা জিনিস দেখেন, এই যে আমার এই বোনের কিন্তু বিয়ে হয় নাই। কারণ আপনারা দেখেন কিভাবে বিয়ে হইব, আপনার এই পরিবেশে কি কেউ আসবো? কেউ কি বিয়ের প্রস্তাব নিয়ে এই পরিবেশে আসা সম্ভব ভাই? আপনার ছেলেরা কি এই মায়ের কাছে বিয়া দিবেন, এই মেয়ের কাছে বিয়া দিবেন ভাই? এই পরিবেশে কি আপনি আসবেন? আপনার বয়সটা কত আফু? 25-26 বছর আফুর। আমার কিন্তু 25+ চলতেছে আমার বয়স। মানে আমার দিকে তাকায় দেখেন আর এই বোনের দিকে তাকায় দেখেন, মানে কোনোভাবে বোঝা যায় না 25-26 বছর। মানে ওর শরীরের অবস্থা দেখেন, একবার ফেসের দিকে তাকায় দেখেন আপনারা। মানে টেনশন করতে করতে আসলে এই অবস্থা হয়েছে। 25-26 বছরের একজন মেয়ের মানে চেহারার এত পরিমাণ গ্লো দেয়, কিন্তু এই আফুর দিকে তাকায় দেখেন, এই বোনের দিকে পাশে তাকায় দেখেন ভাই, মানে কতটা অসহায়ত্ব আসলে ঘিরা ধরছে তারা। এই টেনশন করতে করতে আফুর এই অবস্থা। আমি ওনাদের চুলাটা একটু দেখাই, ওই যে ওনারা মনে রান্না করতেছে। আমি আসলে রান্না করার অবস্থায় ওনাদের বাসায় এসে পড়ছি। আচ্ছা, কি রান্না করতেছে? মানে দেখুন বেগুন ভাজি করতেছে। মানে এইভাবে কি একটা মানুষের জীবন চলে ভাই? মানে আপনারা চিন্তা করে দেখেন ভাই, এই মানুষগুলা দুইটা মানুষ কতটা কষ্টে আছে ভাই। মানে বেগুন ভাজি কইরা দিলে ভাত কই আপনারা? ভাত নাই, চাল নাই বাসায় ভাই। আপনার কি বিবেক নাই ভাই? দয়া করে ভাই ভিডিওটা শেয়ার দিয়েন ভাই, দয়া করে। চিন্তা করছেন এই জায়গার মধ্যে রান্না করতেছে, এই যে এই জায়গার মধ্যে থাকে, এই যে এটা থাকার মানে স্থান। উনি কিন্তু এলাকার ভোটার, আপনি এলাকার ভোটার না? আপনি ভোট দেন তাহলে? এক নম্বর ভোটার আমি। হ্যাঁ, আপনি আচ্ছা কিসের আশায় তারা ভোট দেন? ভোট দিয়ে আমার সাহায্য তারা আপনি করবো। যাতে একটু সাহায্য করে এই আশায় আপনি ভোট দেন, কোনো সাহায্য কিন্তু আপনি কি আজ পর্যন্ত কোনো সাহায্য পাইছেন? কোনো কাজই না দিতে। উনি দেখেন এই ভাতা পাওয়ার যোগ্য, একটা বয়স্ক ভাতা পায় না এই মানুষটা। এই মানুষটা একটা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, কিন্তু এই বয়স্ক ভাতা পায় না এই মানুষটা। মানে চিন্তা করছেন আপনারা কতটা বিবেকহীন? অথচ মেম্বার কিন্তু আপনার এলাকারই। অন্যান্য মেম্বার আচ্ছা, নাম উল্লেখ করার দরকার নাই, মেম্বার ওনার এলাকার। আবার এই মেম্বারে উনি ভোট দিছে এই আশায় যাতে একটা ভাতার ব্যবস্থা করে দেয়। এই মেম্বার যাতে ওনার একটা ভাতার ব্যবস্থা করে দেয়, যাতে ওনার মেয়ের নিয়ে
দুই বেলা না খাইতে পারে, এক বেলা যাতে একটা দুইটা চাল চাবাই হইলেও মানে ওরা জীবনযাপন ভাবে সুন্দরভাবে কাটাতে পারে। এই পরিবেশে কি সুন্দরভাবে কাটানো সম্ভব ভাই? আপনারা দেখেন একটু। তো হিন্দু ভাই বোন অনেক আমার ফ্যামিলিতে কিন্তু অনেক আছে। আমি জানি না আপনারা কেন ভিডিও শেয়ার দেন না। আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়েছে 165টা শেয়ার হয়েছে। 165টা শেয়ারের মধ্যে 164টা শেয়ারেই আমার মুসলিম ভাইরা করছে। তো আমি জানি না হিন্দু ভাইরার ভিতরে কি চিন্তা ভাবনা থাকে, তো তারা ভিডিওগুলো কেন শেয়ার দেয় না। তো আপনাদের যদি ভাই ভিতরে একটু কষ্ট লেগে থাকে, আপনারা ধর্মের কিন্তু তারা, আমি দেখেন আমি তো অন্য ধর্মের একটা ছেলে, আমি মুসলিম ধর্মের ছেলে, আমি ওনার পাশে দাঁড়াইছি। কারণ আমি দিন শেষে মানুষ, আমার ধর্ম শিখায় অন্য একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো। আমার ধর্ম এটা শিখায় ভাই, আমার ইসলাম ধর্ম এটা শিখায়। আমার ধর্ম কোনো সময় হিংসা নিন্দা শিখায় না। তো ইনশাল্লাহ আমি দায়িত্ব নিছি, আমি এই মায়ের বাড়ি যতটুকু পারি ভাই, আমার যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ কইরা দিব। আমার এই ভালো কাজে কিন্তু আমার অনেক ভাই শরীর হইতে চাইছে। তো আপনারা দয়া কইরা ভাই, আমি একটা বিকাশ নাম্বার দিয়ে রাখবো, আপনারা দয়া করে ওনাদের পাশে দাঁড়াবেন। 5 টাকা 10 টাকা যে যত পারেন ভাই, দয়া করে আপনারা এই মায়ের পাশে দাঁড়াবেন ভাই। ভালো থাকবেন সবাই। আর অবশেষে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।